হবিগঞ্জ হুজুরকে আপনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ও এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে এখানে রাস্তার গাড়ি ধরছেন, দয়া করে গাড়ি মানে রাইল আছে, দয়া করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत से दौरे से आया हो, नजर मुझे पर करम का हो, मेरे किस्मत उजाला हो. अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো, বাঁচানোর মালিককে. তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো. তুমি বাঁচাও তুমি মারো,
অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরা, যাকে ধরার তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা তোমার দয়া রিজিকে, রিজিকের মালিক কে? তুঝ করুন না, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তোমার দয়া রিজিকে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমার বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা সুবহান লা সুবহানাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র শবে বরাতের চাঁদ, পবিত্র শাবানুল মুআজ্জমের মাসে ঐতিহ্যবাহী মান্দারুকা গাজীর মুকাম গাজী শাহ কালু রহমতুল্লাহি তাআলা আলাইহির দশম বার্ষিক জিকির ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে একবার পড়ি তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে পড়ুন তো আলহামদুলিল্লাহ। কয়েক মর্তবা জিকির করি আমরা, জিকির করলে গুনাহ মাফ হয়, কলিজা অন্তর সাফ হয়। সুবহানাল্লাহ পড়েন। অন্তরের অন্তঃস্থল থেকে কয়েক মর্তবা জিকির করি আল্লাহ 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 আল্লাহ
अपनारे हुसैन जय गो करबलार मैदान अल्लाह 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 करबलार मैदान गया बगला का जाया करबलार मैदान गया बगला का या शिव फिर यार लाया शिव फिर मोतीलाल कहा मगना रे हुसैन जय गो करबलार मैदान अल्लाह 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 करबलार मैदान बगला का जाया करबलार मैदान बगला का नाया शिवा फिर यार नाया शिवा फिर मोहब्बीनर मोह कहा मगना रे हुसैन जय गो करबलार मैदान अल्लाह 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 सलाम अल्लाह सलाम अल्लाह है नामाज़ा अपना रे हुसैन जय गो करबलार मैदान अपना रे हुसैन जय गो करबलार मैदान
মদিনার বলবো নাম রাখিল মোহাম্মদ রাসূল নবী মদিনার বলবো মারহাবা মাশাআল্লাহ একসাথে জবান করে নবী মদিনার বলবো নাম রাখিল মোহাম্মদ রাসূল নবী মদিনার বলবো মাশাআল্লাহ দুনিয়া নাহি পাবে এই দুনিয়া নাহি পাবে নবীর দুনিয়া নাহি পাবে এই দুনিয়া নাহি পাবে নবীর তুলনা দিলেন রব্বানা রহমতিয়া লহম নবী রহমতিয়া লহম নবী আখির জামানা বহয়া ভিতর রাইতে দিলেন রব্বানা পাওয়া ভিতর রাইতে দিলেন রব্বানা আল্লাহ 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 নবী দরায়াশিয়া হবলিয়া উম্মত বলে উঠলেন কান্দিয়া আল্লাহ আল্লাহ এখানে মানুষ কম না বেশি? আওয়াজ দিয়ে করতে পারেন, কম না বেশিও? আপনারা কি নবী পাকের আশেক, ওলি আল্লাহর আশেক না দুশ্মন? আওয়াজে বোঝা যায় কিছু আছে কিছু না, এটা হলে হইতো না। আমরা কি ওলি আল্লাহর পক্ষের লোক না বিপক্ষের লোক? ওলি আল্লাহর প্রেম ভালোবাসা চাই কি চাই না? নবী রাসূলের প্রেম চাই কি চাই না? এই জন্যই দুনিয়ার জমিনে দেখা যায় ওলি আল্লাহর বিরুদ্ধবাদ, নবী রাসূলের সম্মানের বিরুদ্ধবাদী জমিনে আছে না নাই? আমাদের ইমানে আওয়াজ বুঝাইতে হবে, আমার নাস্তিকবাদীরা যতই তোমরা ওলি আল্লাহর বিরোধিতা করো না কেন, আমরা কখনো আমাদের ইমান আর আকীদা তামাদ্দুন থেকে আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ওলি আল্লাহর জমিন, ঠিক কিনা? এই জমিনে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, এই জমিনে আমরা কোরআন পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, আমরা নবী আল্লাহ চিনেছি ওলি আল্লাহর মাধ্যমে। সুতরাং এই জমিনে যতদিন থাকবো ওলি আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়েই থাকবো। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আমরা মহব্বতের সাথে সবাই বসি, একজন আরেকজনকে একটু স্পেস জায়গা করে দেই, একটু জিকিরের সাথে আওয়াজ দিয়ে জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস আসেনি জিকির করলে গুনাহ মাফ হয়, আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়, বিশ্বাস আসেনি? আল্লাহর জিকিরের সাথে সাথে একটু সামনে আগায় বসেন তো, একটু জায়গা দেন তাদেরকে, যারা রাস্তায় আছে দাঁড়িয়ে আছে এরা যাতে বসতে পারে। একটু জিকির করেন মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আমার দয়াল মুর্শিদ বিন গো আপন বলতে কে গো নাই সংসারে আল্লাহ 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 আমি বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার সংসার আপন বলতে কে গো নাই সংসারে আল্লাহ 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 আমি বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার সংসারে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল মুর্শিদ হইল গো আপন বলতে কে গো নাই সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 জামান করে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জানাই তোমার অতে গয়া ফওয়ান তাহারাই তোমার মিলে মিশে পুরাইবে দাফওয়ান আল্লাহ 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 জানাই তোমার অতে গয়া ফওয়ান তাহারাই তোমার মিলে মিশে পুরাইবে কাফওয়ান আল্লাহ 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 তারাই তোমার কান্দ করে তারাই তোমার কান্দ করে রাগবে নিজুম কয়ে বলে আপন বলতে কে গো নাই সংসারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কি দম লইয়া আইসুর বাজার নেইব সংসারে কি দম লইয়া যাইবে তুমি পারার দিকে
وفي الخندر ضيق من خريبا الله موري الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আবার পড়ে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবী সাজিয়েছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে রে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন বন্ধুরারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের 23ম পারা সূরাতুল ইয়াসিনের শেষের দিকে আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইতে ইচ্ছা করি রে আমি আল্লাহ কোনো কিছু বানাইতে চাই আমি আল্লাহ বলি কোন হও তৎক্ষণাৎ হয়ে যায় ফায়াকুনের বেলায় আসতে একটা সেকেন্ডের দেরি করে না আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন বলিয়া জমিন বানাইছি কোন ফায়াকুন বলিয়া জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ কোন ফায়াকুন বলি বানিয়েছি কিন্তু তোমারে আমারে বানাইতে যাই আমার আল্লাহ কোন ফায়াকুন বলিয়া বানায় নাই রে তোমারে আমারে বানাইতে যাইয়া আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইছে কেন জাননি কেন কেন আমার আল্লাহ বড় মায়া করে আমাকে বানাইছে বড় মহব্বত করে আল্লাহ নিজের কুদরতের হাতের ছোঁয়া দিয়ে বানাইছে কারণ আমার আল্লাহ এই চেহারার মধ্যে আমার আল্লাহর হাতটা লাগাইছে রে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে যত বড় গুনাহগার হোক না কেন গো মুমিন মুসলমান আমরা যারা আছি আমরা গুনার কারণে যদিও জাহান্নামে যাই আমার আল্লাহ জাহান্নামে আমাদেরকে শাস্তি দিবেন কিন্তু দুজকের আগুন শরীর জ্বালাতে পারবে কিন্তু আমাদের চেহারা আমাদের মুখমণ্ডল জ্বালাবে না কারণ আমার আল্লাহর কুদরতের ছোঁয়া আল্লাহ এই চেহারার মধ্যে লাগাইছে আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন صفات الخلق بريء فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا আওয়াজে মানি না একটু জবান খুলে আল্লাহর মহব্বতে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ আমি আল্লাহ
আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই রে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। সুবহানাল্লাহ। কানা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। বড় করে কন্যা সুবহান। আমার আল্লাহ কয় আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। আমি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই রে। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই। আমি আল্লাহ তোদেরকে বাবা দিছি, আমি আল্লাহ তোদেরকে মা দিছি, আমি আল্লাহ তোদেরকে বন্ধু দিছি, আমি আল্লাহ তোদেরকে বান্ধব দিছি। কিন্তু আমি আল্লাহর মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি আল্লাহর আছে কারা জানো? আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে, নেক আমল করে, তাকওয়াবান হয়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করছি, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মা নাই, ঠিক না বেঠিক? ঘোষণা কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোদেরকে মা দিছি, মারে যখন মা বলিয়া ডাক দাও রে, ও গোলাম বান্দার, তোর মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, ঠিক না বেটি? বাবারে যখন আমরা বাবারে বাবা কইয়া ডাক দেই, আব্বুরে আব্বু বলিয়া ডাক দেই, হাজার অপরাধ করলে আমার আব্বা রাগ করে না রে। আমার হাজার অপরাধ আমার বাবা মাফ করে দিয়া আমার বাবা আমারে বুকে টাইনা লয়, কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার কোন মা কোন বাবা সন্তান যদি গুনাহ করে, অন্যায় করে, বাবার সাথে অন্যায় করে, কথা মানে না, দুনিয়ার কোন বাবা নাই রে বাড়ির থেকে তাড়িয়ে দেয় না। কোন মা দুনিয়ায় নাই সন্তানের অপরাধের কারণে মা ওই সন্তানের বাড়ি থেকে তাড়াইয়া দিবে, এমন মা জগতে আমার আল্লাহ বানায় নাই। দুনিয়ার মা মাদের কলিজা আমার আল্লাহ এত নরম বানায়া দিছে রে। কোন সন্তান যদি মারা যায়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলিয়া লাশটাকে গোসল করায়া সাদা কাপড় পরায়া কবরস্থানে লয়া যায়, সবাই জানাজায় যায়। আল্লাহ মারে জানাজায় যাওয়ার অনুমতি দেয় নাই, কথা কোন ঠিক না? আল্লাহ মারে অনুমতি দেয় নাই। তোর ছেলের জানাজা তুই পড়বি, আমার আল্লাহ অনুমতি দেয় না। আমার আল্লাহ মা দুঃখিনী রে, নিজের ছেলের জানাজায় অনুমতি দেয় না। মা তো আদর করে লালন পালন করলো, কিন্তু শরীয়তের মধ্যে নিষেধ আছে, মা যেন জানাজায় যায় না, মা যেন কবরে লাশ রাখে না। কেন কেন কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই রে যে দুঃখিনী মা সন্তানের লাশ কবরে রাইকা জীবিত বাড়ি আসতে পারবে, এমন মা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে না। এমন মা দুনিয়ায় নাই নাই নাই। পৃথিবীর কোন মা নিজের কলেজের টুকরা সন্তানের লাশ কবরের মধ্যে রাখিয়া ওই কবর থেকে জীবিত উঠিয়া মা বাড়ি আসতে পারবে, এমন কোন মা আল্লাহর সৃষ্টি জগতে নাই। বড় করে কন্যা সুবহানাল্লাহ।
আমার আল্লাহ এত মায়া মার কলিজায় দিছে সন্তানের জন্য, কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী কত কষ্ট করে আমরা লালন পালন করছে, গর্ভ ধারণ করছে। আহা, আমার আল্লাহ কোরআনে বলেন, কষ্টের পর কষ্ট কইরা মা দুঃখিনী সন্তানরে গর্ভে ধারণ করে রে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিনটাই রক্ত মাংস খায় আমরা ববে আসলাম ভাই। বড় করি ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিনটাই রক্ত মাংস খায় আমরা ববে আসলাম ভাই। অসুখ হইলে চাইয়া দেখি আমার মা তাকে বিছানায় বইয়া গো, অসুখ হইলে চাইয়া দেখি আমার মাথাকে বিছানায় বয়া গো, ঠিক না? অসুখ হইলে দেখি চাইয়া আমার মাথাকে বিছানায় বয়া গো, আমায় আল্লাহ নেও গো তুমি সন্তানের নিও না। দুঃখের দহরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। দুঃখের দহরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম। মায়ের কান্দন যাবদ জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ওরে গড়ের কান্দন বারের বড়ি কয়েক দিন পর তাকে না। দুঃখের দহরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কই তোর মা দিলাম রে বাবা দিলাম গোলাম, তোর মা তোর এত ভালোবাসে এত আদর করে, তুই তোর মার সাথে অন্যায় করলে, মার কথা না শুনলে, বেয়াদবি করলে, হাজারো গুনাহ হাজারো অন্যায় করার পরে মাকে যখন সন্তান মা বলে ডাকতে, জবান খুলে বলুন না মা, এই মধুর ডাকটা যখন তুই তোর মারে দেশে গোলাম, তোর মা মনের সব দুঃখ বলিয়া তুই সন্তান রে বুকে জড়ায়া নেয়। কথা কোন ঠিক কিনা? গোলাম গোলাম আমি আল্লাহ তোর বাবা দিলাম, মা দিলাম, বন্ধু দিলাম, বান্ধব দিলাম, সব দিলাম রে, কিন্তু আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। কি মানি? আমি আল্লাহর বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় করে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ লা শারীক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। আমি আল্লাহর পরিবার নাই, আমি আল্লাহর পরিজন নাই, আমি আল্লাহর কেউ নাই। তবে একটা জিনিস আছে, কি জানো? আমার আল্লাহ কয় আলা আলা ইন্না আউলিয়া আল্লাহ আমার মা নাই, আমার বাপ নাই, আমার আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ লা শারীক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। কিন্তু জানো রে, আমি আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই, কিন্তু আমি আল্লাহর কতগুলি বন্ধু আছে, বন্ধু।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় খবরদার সাবধান, খবরদার সাবধান, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাপ নাই, আমি আল্লাহর কেউ নাই, বলে দিলাম আমি আল্লাহ লা শারীক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। কিন্তু আমি আল্লাহর কতগুলি বন্ধু আছে রে, এরা হলো আমি আল্লাহর আউলিয়া, আমি আল্লাহর বন্ধু। কষ্ট হতেছে আপনাদের? কষ্ট হতেছে বাজান? আর একটু চলবে? আরো 10 মিনিট চলবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বড় করে গান, আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাশাআল্লাহ আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দন ইয়ার দোয়ান। আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দন ইয়ার দোয়ান। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দন ইয়ার দোয়ান। আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গহনা গাহন উম্মতের বন্ধু। আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গহনা গাহন উম্মতের বন্ধু। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দাইকা আপনার মাঝে যাওয়া ভাগবতী মা খাদিজা, দহন দৌলত সব গুনার পাওয়ায়। আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল সব আপনার কদম দিল, আল্লাহর বাহনাইল আফওয়ান। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ
মায়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী আমার আর কবর বাকি আপনি আমার জীবন সাথী আমার আর কবর বাকি আপনি নবী আমার নির্দনিয়া দওয়ান আমার নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় করেন আল্লাহু আকবার আওয়াজ দেখুন আল্লাহু আকবার আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন গোলাম বান্দা বান্দীরা রে আমি আল্লাহর কেউ নাই আছে শুধু আমি আল্লাহর বন্ধুগণ জোরে কোন কারা আছে আওয়াজ দিয়ে কোন কারা আছে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আল্লাহর ওলি হতে চাই কি চাই না তাইলে এক নাম্বার যদি আল্লাহর ওলি হইতে চাও তাইলে আকামুশ শারঈয়া দ্বিতীয় নম্বর জিকরুল্লাহ জিকির করব কার জিকির করলে গুনাহ মাফ হয় অন্তর সাফ হয় সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য জীবনভর নফল ইবাদত বন্দেগী করে করে আল্লাহর ওলি পরিণত হইয়া যায় আল্লামা খাজি সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল্লাহর ওলি কারারে জানো যারা ফরজিয়াত পালন করার পরে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবে নফল ইবাদত বন্দেগী করতে 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 বান্দা যখন দরজায়ে ফানা হাসিল করে নৈকট্য অর্জন করে কি মানে দরজায়ে ফানা হাসিল করে রে ওই বান্দার সাধারণ বান্দা থাকে না ওই বান্দার হাত তখন আর সাধারণ হাত থাকে না ওই বান্দার জবান আর সাধারণ জবান থাকে না ওই বান্দার চক্ষু আর সাধারণ চক্ষু থাকে না ওই বান্দার কলবার সাধারণ কলব থাকে না আমার আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের হইয়া যা বন্ধুরারে আমার আল্লাহর ওলি কেমনে হইবা বলে নফল ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবা কি মানা বলে দরজায়ে ফানা হাসিল করবা বলে দরজায়ে ফানা কেমন করে হাসিল করব বলে আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোচ্চ মাকাম যেটা নবুয়ত এটা আমার দয়াল নবী আখেরি জামানার পয়গম্বর নবী সরকারে কায়নাতের দ্বারা আল্লাহ নবুয়তের দরওয়াজায় তালা মেরে দিয়েছে জগতে আর কোন নবী আসবে
যদি কেউ নবীদারে দাবি করে তাহলে এটা মিথ্যাবাদী। কত বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবীর পরে কোন নবী দাবি করা যাবে না। যারা করবে এরা মিথ্যাবাদী। আমরা অনতিবিলম্বে বাংলার রাষ্ট্রীয় সংবিধানে এবং জাতীয় সংসদে বিল উত্থাপনের মাধ্যমে দাবি জানাইব আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে বাংলাদেশের পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে, আপান জনমনতার সকলের ঐক্যমতের দাবি, সকল সুন্নি জনতার দাবি, সকল মুসলমানের দাবি, এই বাংলার জমিনে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, কাফের ঘোষণা করতেই হবে। আমরা সবাই বিশ্বাস করি আমার নবীর পরে যারা, আমার নবীর পরে যেই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে বন্য, সেই মিথ্যাবাদী কখনো কখনো নবী হবে দূরের কথা, কুখ্যাত কাফের ছাড়া কিছুই না। তাকে অনতিবিলম্বে বাংলার জমিনে কাফের ঘোষণা নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কোন দাবি মানে না, কোন দাবি মানব না। এই দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে বাংলার জমিনে আমরা যেমন 71 সালে স্বাধীনতার সংগ্রাম করে এই বাংলার মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছে, প্রয়োজন হলে এই জমিনে নবীর পরে নবী নাই, কুখ্যাত কাফের কাদিয়ানীরা কাফের, এই আইন বাস্তবের জন্য বুকের তাজা রক্ত দিয়ে আরেকটা স্বাধীনতার যুদ্ধ, আরেকটা সংগ্রাম হবে, আরেকটা সংগ্রাম হবে, আরেকটা সংগ্রাম হবে। দুই হাত আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি ঠিক তেমনি ভাবে স্বাধীনতা রক্ষা করতেও জানি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা যেমন ওলি আল্লাহদের কাছ থেকে ইসলাম পেয়েছি, সেই ইসলাম, সেই কোরআন, সেই নবীর প্রেম, সেই কোরআন হাদিসের এই সৎ মর্যাদা রক্ষার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই রাম আর ভাম আর এই মিথ্যাবাদী কুখ্যাত, এই মিথ্যাবাদী এই বামপন্থীদের আগ্রাসন থেকে বাংলাদেশকে আমরা হেফাজত করবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোচ্চ মাকামের নাম হলো নবুয়ত। এটার মধ্যে আমার আল্লাহ আখিরে জামানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার নবীর দ্বারা আমার আল্লাহ নবুয়তের দরওয়াজা তালা মেরে দিয়েছেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্যের একটা মাকাম হলো বেলায়াত। আরেকটা মাকাম কি? সর্বোচ্চটার নাম হলো নবুয়ত, আর সর্বনিম্ন মাকামের নাম হলো বেলায়াত। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বেলায়াতের দরওয়াজা জারি রাখবে। জবাব বড় পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সমদানী গৌসুল আজম গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? ওনার মিশন ছিল, ভিশন ছিল বিশ্বের মুসলমানদেরকে আল্লাহওয়ালা বানানো। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আমার মা নাই বাবা নাই, কিন্তু আমার আছে ওলি আল্লাহ। আমি আল্লাহর ওলি আছে, আমি আল্লাহর আউলিয়া আছে, আমি আল্লাহর বন্ধুগণ আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহদের সঙ্গ যদি আমরা করি, এই ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা যদি হৃদয়ে রাখি, এই ওলি আল্লাহদের দামান যদি আমরা আঁকড়ে ধরি, এই ওলি আল্লাহদের পথ আর মত যদি আমরা গ্রহণ করি, আমরা হব জান্নাতি, আমরা হব জান্নাতি, আমরা হব জান্নাতি। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে ওলি আল্লাহদের পথ ছাড়া আর কোন পথ
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে চলি। নামাজে আমরা কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ চালাও সেই সঠিক সহজ সরল সিরাতে মুস্তাকিমে, যেই পথে তোমার প্রিয়জনরা, যেই পথে তোমার ওলি আল্লাহরা গেছেন, ওই পথে আমরাও চলতে চাই, ওই পথে আমরাও চলতে চাই, ওই পথে তুমি আমাদেরকে চালাও। পাঁচ ওয়াক্ত নামাজে প্রথম রাকাতে, প্রতি ওয়াক্তের প্রথম রাকাতে আমরা এই সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তো নামাজের ভিতরে বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে চলি। আর মসজিদ থেকে বাইরে কয় ওলি আল্লাহ মানি না। এমন আছে না নাই? ওলি আল্লাহ মানি না। ভাই তুই নামাজে কইলে কি আর বাইরে কইলে কি? তুই তো নাম্বার 1 মুনাফিক। কারণ যার জবানের ঠিক নাই, এর মুখ একটা কথা দুইটা, তার নাম মুনাফিক। আওয়াজ দিয়ে বলতে হবে তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? এক জবানে দুই কথা, তার নাম মুনাফিক। আমরা যেমন নামাজে বলি আল্লাহ তুমি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে চলি, আল্লাহ নামাজের পরেও আমরা এই কথা কই, ওয়াজ মাহফিলও এই কথা কই, আমরা ভক্তবৃন্দদেরকে এই কথা বলি। আমরা চাই ওলি আল্লাহদের পথ মত গ্রহণ করে আমরা সিরাতে মুস্তাকিমের উপর অটল থেকে আল্লাহর জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের পরে যারা তাকওয়াবান হয়েছে, পরহেজগারিতা অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়া নিছে। গত বছর আলোচনা করেছিলাম বড় পীর সাহেবের জীবনের থেকে, মনে আছে না আপনাদের? কারণ তিনি হলেন অলিদেরও রাজা, অলিদেরও অলি, অলিদের শিরোমণি। কথা কোন ঠিক না? অলিদিগের রাজা মহারাজ, অলিদিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের নি, অলিদিগের রাজা মহারাজ, অলিদিগের রাজা, লমদের সালাম খানি আব্দুল কাদের নি, আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় বারে বার, মোহর কেতে উদ্ধার করো ও গমদের বড় পীর, ও গমদের বড় পীর। লাই তুলনা নাই তুলনা, বিশ্বে তোমার নাই তুলনা, বিশ্বে তোমার অগ কুতুবে রাব্বানী আব্দুল কাদের। আওয়াজে আওয়াজে আব্দুল কাদের, আব্দুল কাদের অলিদিগের রাজা মহারাজ, অলিদিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের নি, আব্দুল কাদের। একটু বড় করে কবেন আল্লাহু আকবার। আচ্ছা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেন কে? আওয়াজ দিয়ে কন্যা দেন কে? তাহলে ওলি আল্লাহদের কাছে গেলে, ওলি আল্লাহদের সাহায্য চাইলে, ওলি আল্লাহদের দামানে চললে সাহায্য আসবে কার পক্ষ থেকে?
কারণ ওলি আল্লাহ তো সাধারণ ওলি আল্লাহ না। ওলি আল্লাহদের হাত তো আর সাধারণ হাত থাকে না, ওলি আল্লাহদের পা তো সাধারণ পাও থাকে না, ওলি আল্লাহদের জবান তো সাধারণ জবান থাকে না, ওলি আল্লাহদের চক্ষু তো সাধারণ চক্ষু থাকে না। আমার মাওলার কুদরতের হইয়া যা। একটু বড় করে কোন আল্লাহু আকবার। এই কথাটা কইয়ে কষ্ট দিয়েছে আপনারা? এই কথাটা কইয়াই আমি মিলাদ শরীফ পড়লাম ইনশাআল্লাহ। হযরত খাজা উসমানে হারুনি সকলে কোন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ, আমার খাজা গরিবে নওয়াজের আকায়ে মওলা উসমানে হারুনির দরবারে যখন আমার খাজা গরিবে নওয়াজ চিশতি আজমেরি, তো রাত্রে গভীর রজনীতে অনেক কষ্ট হইতেছে নি আপনারা? পেট বুকে কিছে নি? আমি তো সারাদিনই খাই নাই, আমি সারাদিন ভাত খাই না। হ্যাঁ ইয়া তাড়াতাড়ি অল্প কিছুটা খাইছি, সারাদিন কিছু খাওয়ার সুযোগ পাই নাই। আপনারা কষ্ট হইতেছে? আবার দেখুন চলতো নি, কারা কারা চলতো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর পাগলেরা। তাইলে এই কথাটা কইয়েই শেষ করি, কি কোন? আমার বন্ধুরা বাবাজিরা রে, খাজা উসমানে হারুনির দরবারে আমার গরিবে নওয়াজ গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলা পাকের কাছে একটা দোয়া করে। দোয়া কি করে? কি করে? দোয়া আসেনি? কথা কম না। আমরা দেশে এখন দোয়া বেদাত, নাউজুবিল্লাহ। এখন দুয়ারে বিদাত কোন আসে না নাই? আল্লাহ দে আমাদেরকে হেফাজত করো না। আমি খাজা উসমান হারুনি দোয়া করে, কি করে? দোয়া করে উসমান হারুনির দরবারে আমার গরিবে নওয়াজ দোয়া করে, আমার খাজা গরিবে নওয়াজ দোয়া করে। আল্লাহ আয়, আল্লাহ আয়, खुदा मेरे सामने सफर को तो कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, आए खुदा मेरे सामने सफर को तो कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। कि बोलो करो अल्लाहु अकबर। सलातु सलाम आगे जुदा, सलातु सलाम आगे जुदा एक बुझाओ मैं जिंदगी में, और मैं जिंदगी में, और मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, आए खुदा मेरे सामने सफर कया तो कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा। साउंड क्या सलातु सलाम आगे जुदा, सलातु सलाम आगे जुदा एक बुझाओ मैं जिंदगी में, और मैं जिंदगी में, और मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, कभी लौट ना आओ, कभी लौट ना आओ, कभी लौट ना आओ, कभी लौट ना आओ, मैं जिंदगी में, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बरकर गान सुनो, আল্লাহু আকবার। কি কয় বুঝেননিও? বুঝছেন নি কি কইছি? আয় খোদা মেরে সামনে সফর কয়া তো কর, আল্লাহ জীবনে একবার তুমি আমার সোনার মক্কা মদিনার মেহমান বানাও। কারণ আমার হৃদয়ে, আমার হৃদয়ে, আমার হৃদয়ে আমি মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার স্বপ্ন দেখি, ছবি আঁকি। ওই আমার হৃদয়েতে কাবা, ওই আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, সেদিন
নৌকায় আমি যাব, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব, আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়তে, আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব, আহা ছেড়ে দে নৌকায় আমি, যুবক বার আওয়াজ দিয়ে ছেড়ে দে নৌকা মাঝি যাব, আহা ছেড়ে দে নৌকা মাঝি যাব, ওই আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। আরো আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বন্ধুরা রে আমার উসমান হারুনি কয় বাবা মঈনুদ্দিন রে, গুনগুন শরীফ প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তুমি কি সত্যি মদিনা যাওয়ার জন্য দিওয়ানা? হ্যাঁ হুজুর, আমি সত্যি সত্যি মদিনাওয়ালার পাগল, আমি জীবনে তামান্না একটা বার হলো সোনার মক্কা মদিনা যাইতে চাই। ওসমান হারুনি কয় বাবা মঈনুদ্দিন আয় আমার কাছে আয়, যে যারে ভালোবাসে সে তারে কাছে পাইতে চায়, সে তারে কাছে বসায়, কথা কোন ঠিক কিনা? ওসমান হারুনি কয় বাবা আয় আমার কাছে আয়, পাশে বসাইয়া নিজের রুমালটা মাথার মধ্যে দিয়া দিছে। এবার কয় উসমান হারুনি বাবা মঈনুদ্দিন রে, তোর এই দুইটা চক্ষু বন্ধ করে দে, বড় করে কন্যা আল্লাহু আকবার, এই দুইটা চক্ষু বন্ধ করে দে। ভালো আছেন? শেষ করে নিতাম না? আচ্ছা আচ্ছা শেষ করে দেই না, সময় 10টা হয়ে গেছে। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো কোন আমিন। ঠিক আছে, আমি শুধু এই কথাটা শেষ করেই মিলাদ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওসমান হারুনি ডাক দিয়া কয় বাবা, বাবা মঈনুদ্দিন চক্ষু দুইটা বন্ধ কর। বন্ধ করলেন। এবার কয় বাবা আল্লাহর কোরআন থেকে আলহামদুলিল্লাহ পড়ো, সূরাতুল ইখলাস 1000 বার, আর নবী পাকের উপর দুরূদ শরীফ 11 মর্তবা। চক্ষু দুইটা খুলবি না, সুবহানাল্লাহ কোন। চক্ষু দুইটা খুলবি না। ও বাবা মঈনুদ্দিন আল্লাহর কালাম থেকে সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস 1000 বার পড়িয়া, সূরা ইখলাস 1000 বার পড়িয়া, আল্লাহর কোরআনের তিলাওয়াত করিয়া, নবীর উপরে 11 মর্তবা দুরূদ পড়িয়া, এবার বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করো। বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করছে। বাবা 11টা কদম দিয়েছে। 11 কদম দেওয়ার পরে কয় বাবা চক্ষুটা খুলো মঈনুদ্দিন। চক্ষুটা খুলছে। কইলা দেখে রে উসমানে হারুনের দরবার থেকে মাত্র 11 কদমে সোনার মক্কাতুল মুকাররমায় পৌঁছিয়া গেছে।
ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন, ক্ষমতা দিয়েছেন কে? ওরে মুর্শিদ যায় দয়া করে ওলি আল্লাহ বানাইতে পারে। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা শহর। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খবর, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খবর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মদিনা নিতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি। আমার বানানো কথা না বাবা, তাফসীরে মাযহারি কইলা দেখো। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কি লেখছেন? আল্লাহর ওলি লেখেন রে, তাফসীরে মাযহারির মধ্যে লেখে আল্লাহর ওলিদের কদম সাধারণ কদম থাকে না, আল্লাহর ওলিদের হাত সাধারণ হাত থাকে না, আল্লাহর ওলিদের জবান সাধারণ জবান থাকে না, আমার মাওলার কুদরতের হইয়া যা। বন্ধুরা রে আমার, উসমান হারুনি যখন মাইনুদ্দিনকে নিয়ে মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করলেন, কানায় কাবার হেরেমে ধরে দোয়া করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলেন। এবার বলেন বাবা চল মদিনাতুল মুনাওয়ারায়। চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কলে বাবা এমনে যাবো না, তোর সাথে আমার শর্ত আছে বাজান। কয় আব্বা হুজুর কি শর্ত? কয় বাজান রে শর্ত হইল মদিনা কেন যাবি? কয় আমি মদিনা যাব আমার নবীরে সালাতু সালাম দেওয়ার জন্য। আমার শর্তটা এই জায়গায়, তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাইবা, মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম জানাইবা। তবে খবরদার তোমার সাথে আমার শর্ত হইল যদি নবীরে সালাম দাও আর নবী পাক যদি তোমার সালামের জবাব দেয় আমি নিজের কানে শুনতে পারি, তাইলে তোমার সঙ্গে করে নিয়ে যাব সোনার মদিনা। ওসমান হারুনি কয় এই শর্ত। মাইনুদ্দিন কয় আমার গাড়ি আমার কাজা গাড়ি বেনাওয়াজ কয় হুজুর ও হুজুর ও আমার মুর্শিদুনা, আপনার এই শর্ত আমি মাথা পেতে নিলাম, আপনার এই শর্ত আমি পূরণ করব। কারণ আমার একই আমার বিশ্বাস আমি যেই মদিনায় যাব, আমি আমার যেই নবীর কাছে যাব, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবীকে সালাম দিতে দেরি হবে, আমার নবী সালামের জবাব দিতে দেরি করবেন না। একটু জবান করে বলুন না আল্লাহু আকবার। কাজা গারিবে নওয়াজের ঈমান আকীদা বিশ্বাস আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। কিন্তু বাংলার জমিনে যারা কয় না না নবী তো মরে পচে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ জোরে কোন। যারা বলে নবী মরে গেছেন মাটির সাথে মরে পচে মিশে গেছে, আমরা এই বান্ত দলিল বান্ত কথা শুনতে চাই না। কারণ আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। যারা আমার নবীকে মরা নবী বলতে চায়, যারা আমার নবীকে মাটির সাথে মরে পচে গলে গেছে এই কথা যারা বলতে চায়, মদিনাতুল মুনাওয়ারায় যাইতে যারা বাধা দেয়, আমরা বলবো তারা ঈমান চোর, ঈমান হারা, এরা মুনাফিক, এরা ইহুদি আর খ্রিস্টানের পা থেকে গোলাম। আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুল নবী, কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনার জিয়ারত চাই কি চাই না? যারা বাধা দিতে চাইবে, যারা আমাদেরকে ভ্রান্ত করতে চাইবে, আমরা আমাদের কণ্ঠস্বরকে বলিষ্ঠ করব, সত্যের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো। পছন্দ করলে করো, না করলে নাই। প্রত্যেককে কি করবা, প্রত্যেকে কি করতে পারবা। যদি পছন্দ না করো কি করবা? ওই উসমান হাদির মতো গুলি করবা, আমরা বুকে গুলি পেতে নেব। উসমান হাদির মতো শহীদ হয়ে যাব। নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয় থেকে অন্তর
এটাকে আমরা ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ঈমান, সেই বিশ্বাস নিয়ে জমিনে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিন ওলি আল্লাহদের আবাদকৃত জমিন, এই জমিন বাবা শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, ঠিক কিনা? এই জমিন শাহ মাহদুমের জমিন, ঠিক কিনা? এই জমিন আল্লামা সাহেব কিবলা শামসুল উলামা ফুলতলি রহমাতুল্লাহর জমিন, এই জমিন জৈনপুরের জমিন, এই ফুলতলি জৈনপুরের আবাদকৃত জমিনে বালতা আকীদা লালন করবা আমরা কখনো মানতে পারবো না, মানতে পারবো না। বন্ধুরা আমার, বিদায় বেলায় কথাই বলছি, আর সময় বাড়াতে পারবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা যেন ইসলামের উপরে, আমরা যেন ইকামতে দ্বীনের উপরে, আমরা যেন নবীর ভালোবাসা নিয়ে, ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা জীবন মরণ থাকতে চাই, চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। শাহ কাজী রহমাতুল্লাহ আলাইহি, শাহ গাজী কালুসার মুকামে আমরা আসছি, এই মাহফিল যেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرنا إلى مشهور الأقوال البرية وتوفية مدينة الشريفة أبيه عبد الله وكان قد استهدى خليفة اليد من الطريفة الجارية ومكاس فيهم شهرا سكيما ينون سكما وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على أرض الصحابات وشريه وقمرية وأن الزمن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحاجرة القدسية وأخذ المحذوفات النبي صلى الله عليه وسلم نورا يتمنى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب الله يا محمد نم پیارا عرش پر حق نے فخارا جس پیغمبر ہے ہمارا صلوات اللہ یا نبی سلام صلوات الله سيدي يا رسول الله أمة الكندريا حبيب الله মদিনার সবুজ মিনারে দেখে না নবী গো আমরা রে চুমিব
রোজার দুয়ারে এই আশা মোদের অন্তরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম দরদিয়া দিদার যদি গো নবী একবার পাইতা আপনার কদম ধরিয়া চুমিতা বলিতাম মনের যত যন্ত্রণা বলিতাম মনের যত যন্ত্রণা গোপরাইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনার সবুজ মিনারে দেখে নাও নবী গো আমরা রে চুমিব রোজার দুয়ারে এই আশা আমরার অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्अ बज में हिदायत पे गौसल आज़म इमामत का वन्नु का जलवाए शान कुदरत पेला संजेरी अजमेरी खासा गरीब नवाज संजेरे अजमेरे खासा गरीब नवाज उसमें नो दीनो मिल्लात पे लाखों सलाम बलगल उलाबी हसनत जमीउ फिसाली صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصانه صلوا عليه وآله আমরা কথা বন্ধ করি, আমরা সবাই মুখটা একটু বন্ধ করি, আমরা সবাই দোয়ায় শামিল হতে চাই কি চাই না? আমাদের দোয়ার দরকার আছে না? না, দোয়ার পক্ষে আমরা আছি না?
আল্লাহর হস্তে মুখটা বন্ধ করে আমরা একটু বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতি বছর এই মিলাদ অনুষ্ঠিত হয় অর্থ এলাকার সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে। বিশেষ করে হুজুরের কাছে বিনীত আবেদন, আমাদের প্রবাসী যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশের মেজরিটি মানুষ আমরা চলে থাকি, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং তাদের রিজিকের মধ্যে জয় দান করেন। বিশেষ করে এখানে যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের মনের নেক আশা পূরণ করেন। আমরা সব সময় চাই আমরা সবাই একত্রে মিলেমিশে চলার জন্য আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। বিশেষ করে এখানে কারো নাম বলার জন্য নাম বলতে হলে অনেকের নাম বলতে হয়, কিন্তু একটি ব্যক্তির নাম না বললেই যেন মনে কষ্ট লেগে থাকে। বিশেষ করে শাহবাজপুর নিবাসী জনাব সানিয়া ভাই, উনি অত্যন্ত প্রতি বছর পরিশ্রম করতেন। যুবক মানুষ হঠাৎ আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা প্রত্যেকে সানিয়ার ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। আমিন আমিন। আমরা প্রত্যেকের জন্য হুজুরের দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে, আমাদের পশ্চিম দিকে অনেক জায়গা খালি আছে, আপনারা পশ্চিম দিকে চলে যাবেন। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা আপনাদেরকে মেহমানদারি করানো কষ্ট হবে, তাই আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা কামনা চাচ্ছি। আমাদের বাম সাইডে যারা সড়কের পাশে আছেন আপনারা বিশেষ করে দয়া করে আপনারা পশ্চিম দিকে চলে যাবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই দিক থেকে আপনাদের আহ্বান শুরু করবেন, তাই দয়া করে যারা সড়কের কাছে আছেন আপনারা একটু পশ্চিম দিকে চলে যাবেন। হুজুরের দোয়ার পরপরই আমরা মেহমানদারি শুরু হবে। লাইন পূর্ব পশ্চিমে, লাইন পূর্ব পশ্চিমে দেবেন, পূর্ব পশ্চিমে আপনারা পূর্ব পশ্চিমে লাইন ধরুন। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার হেলাল ভাই এসে অনেকের জন্য দোয়া চেয়েছেন। আমার ফজলে বাড়ির আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমার হিরণ সাহেবের জামাতা অনেকের জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার আব্দুল বাকি ভাই সাহেবের আব্বা আম্মা। আমরা সবার জন্য, সবার নাম তো বলা যাবে না, অনেকের নাম বলতে হবে। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না? আমরা সবার জন্য দোয়া করতেছি। আচ্ছা আচ্ছা, আজিরুন্নেসা সাহেব না কি? আজিরুন্নেসা মহিলা মানুষ দোয়া আছে, আমরা সবার জন্য আমরা দোয়া করি, ঠিক না? আল্লাহ বলা না বলা সকলের দোয়া কবুল করুক, বলে আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصراء وقنا عذاب يوم القيامة. حضر اسم مالك دربار افنا তালিয়াতে ফিরায়ান না মিনতি আমরা। যদিও গুনায় ভরা নেকি হাতে দূর, বুক ভরা পূর্ণ আশা আপনি তো গাফুর। যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, ডাকবেন আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতির।
মাফ করে দাও দয়াল নবীর খাতির। আদম নবীর করছো দয়া আরফাতের ময়দান গো আল্লাহ, আরফাতের ময়দানে আমরা রে নেই করব গো দয়া আল্লাহ, অন্ধকার কবর গো আল্লাহ, দয়া করো তোমার দয়া গুণে। হযরত গাজী শাহ কালু রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শাশ্বত মুবারশিনী ইসান সব জিকির আজকের মাহফিল আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা মঞ্জুর করেছো লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আমার আকা মওলা তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন নবী রাহমাতুল লিল আলামিনের রওজা সোনার মদিনা পৌঁছে দাও। সিদ্দিকে আকবর, ওমরে ফারুক আযম, উসমানে জিন্নুরাইন, মাওলানা আলী কাররামাল্লাহুল কারীম, খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন আহলে বায়াত পাক পঞ্জাতনের কদমে হাদিয়া পৌঁছে দাও। প্রাণে দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি গাউসে পাক গাউসুল আজম দস্তগীরের দরবারে হাদিয়া কবুল করে নাও। খাজা উসমান সালিম দিন সিবাসারা কুতুবুল আউলিয়া শালি খনকার খনাইশা মানুষা শায়া কবদরপুরি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা বৌদুনি আল্লামা আরারের মধ্যে হুজুর হামজাপুরের মধ্যে হুজুর আল্লামা বিস্কুটের সাহেব গালারুকের সাহেব বুরকের সাহেব সহ বিশ্বের আনাচে কানাচে অলিতে গলিতে পাহাড়ে পর্বতে জলে জঙ্গলে আপনার মায়ের ওলিয়া উলিয়ার দরবারে হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ বিশেষ করে জমিনে আপনার যে ওলির উসিলায় ইসরা সব জিকির মাহফিল হয় আল্লাহ গাজী শাহ কালু রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া গো আল্লাহ বিশেষ করে যুবকেরা আল্লাহ অনেক পরিশ্রম কষ্ট করিয়া আল্লাহ মাহফিলের আয়োজন করে ইন্তজাম করে তাবারকের ব্যবস্থা করে বন্টন করে আল্লাহ প্রত্যেকটা যুবকের গুনাহগাটা মাফ করিয়া আল্লাহ এদের মনের নেক আশা পূরণ করে দিও। আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও। আল্লাহ কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দাও। ওখানে যারা বসে আছে কার মা নাই বাবা নাই তুমি মালিক জানো গো আল্লাহ, ওই দুঃখিনী আব্বা আম্মার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আল্লাহ প্রবাসে যারা আছে আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান সদকার আপনি কবুল করে নাও। আল্লাহ এই এলাকার সকল মুর্দেগান আপনি মাফ করে দাও। আল্লাহ যারা লন্ডনে আছে বিদেশে আছে প্রবাসে আছে আল্লাহ প্রত্যেকের দান সদকার কবুল করিও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ নাম বলা না বলা সকলের দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই গ্রামের জিন্দা মুর্দারা আপনি মাফ করে দেন। আল্লাহ যুবকেরা বিশেষ করে আল্লাহ খাস করে আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ এদের এই পরিশ্রম কষ্ট ত্যাগ প্রতিজ্ঞা আল্লাহ এই কুরবানির আপনি কবুল করে নেন। আল্লাহ এদের মনের নেক আশার পূরণ করে দিয়ে আল্লাহ কাউরে খালি হাতে ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। তুমি সারা কার কাছে আমরা করি মুরুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনে রবে। আল্লাহ আমাদের রোজগার ব্যবসা বাণিজ্য খায়ের আর বরকত দান করে দাও। আল্লাহ আল্লাহ আমার বিশ্বাস সহ আল্লাহ আমার বাকি ভাই সহ আল্লাহ আমার ফজলবাড়ি ভাই সহ আল্লাহ আল্লাহ আমার হারুন সাহেব অসুস্থ বারবার দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ সকলের নাম তো আমি বলতে পারতেছি না আল্লাহ বলা না বলা প্রত্যেকের দুয়ারে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেদিন আমরা মরণ দিবা ইমানের সাথে মরণ দিও আল্লাহ দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখায় আপনার মরণ দিও। কেমনে থাকবো দোকান করে সেখানে আলো নাই मैं कब्र अंधेरी में घबराऊंगा
दाद मेरी करने आज़ान रसूल इमदाद मनी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह हजरत करना जब वक्त नज़र को दीदार अता करना जब वक्त नजर आए या रसूल अल्लाह डॉक्टर ना मोहब्बत साथे या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह उन्जुर हालना सबज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना আল্লাহ বিদায় বেলা তোমার কাছে ফরিয়াদ এখানে হাজার হাজার মানুষ কার অন্তরে কি বেদনা কি আশা তুমি জানো মাওলা আমি গুনাহগারের গুনার দিকে তাকায় খালি হাতে ফিরে দিও না আল্লাহ অনেকে বিদেশ বাড়ি যাবে যুবকেরা আশা করছে বিদেশ বাড়ি যাইবার তৌফিক দিও আল্লাহ আল্লাহ অনেক মা অনেক বোনেরা বাড়ি ঘর থেকে হাত বাড়িয়েছে অনেক বাবা অনেক মায়ের অন্তরে বড় আশা উপযুক্ত ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আল্লাহ আমার এক মৌলানা ভাইয়ের স্ত্রী আল্লাহ হামেলা আল্লাহ সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ তুমি সহি সালামতে আমার আল্লাহ আমার ভাইয়ের পরিবারকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সন্তান সহ আল্লাহ হেফাজত নিয়ে হায়াত দারাজ করে দিও আল্লাহ মালিক গো তোমার ওলির খাতিরে আমরার মুনাজাত ফিরাইয়া দিও না কবুল করে নাও ওলির উসিলায় আমরার দোয়া কবুল করে নাও শবে বরাতের চান শবে বরাতের রাত ফজিলত থেকে আমরার মসজিদ করো না আমরার রমজানের রোজা না রাখায় মরণ দিও না আমরার এতে করবার তুমি দিও وجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সময়